إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মাগরিবের সালাত আদায়ের পরে এই বরকতময় মুহূর্তে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সরাসরি প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে। শুরুতে পরিচয় করিয়ে দিচ্ছি যিনি রয়েছেন আজকে আপনাদের প্রশ্নের কোরআন এবং সুন্নাহের আলোকে সমাধান দেওয়ার জন্য। বিজ্ঞ আলেমে দ্বীন শ্রদ্ধেয় উস্তাজ মোহতারাম হাফেজ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, সরাসরি যারা প্রশ্ন করতে যাচ্ছেন স্ক্রিনে নিশ্চয়ই আপনারা একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নম্বরে ফোন করুন। আমাদের কাছে SMS এর মাধ্যমেও আপনারা প্রশ্ন করতে পারেন, সেজন্য সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন PK স্পেস আপনার নাম, আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 24141 এই নাম্বারে। আমাদের কাছে ইমেইল করুন pk@rtvbd.tv-তে। প্রিয় দর্শক, আরটিভির যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান তাহলে ভিজিট করুন youtube/rtv digitals। এই মুহূর্তে আপনারা টেলিভিশনের পাশাপাশি অনুষ্ঠানটি ফেসবুকেও সরাসরি দেখতে পাচ্ছেন। যারা দেখতে যাচ্ছেন ভিজিট করুন www.facebook.com/rtv। আমরা চলে যাচ্ছি আমাদের মোহতারামের কাছে। শুরুতেই যে প্রশ্নটি মোহতারাম এখানে দেখতে পাচ্ছি, আমাদের এক ভাই জানতে চেয়েছেন বাড়িতে কুকুর পালা বা পোষা জায়েজ আছে কি না। প্রশ্নটি করেছেন রাজশাহী বাগমারা থেকে আমাদের ভাই আব্দুল কহমার। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কুকুর পালা এটা বৈধ আবার অবৈধ, দুইটাই বিধান আছে ক্ষেত্র বিশেষে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান ইকতানা কালবান ইল্লা কালবা মাশিয়াতিন আও দারিয়া নাকাসা মিন আমালি কুল্লা ইয়াউমিন কিরাত আও ক্বালা কিরাতান। যে প্রত্যেক যদি কেউ কুকুর পালে, তার পশু রক্ষার কুকুর না বা শিকারী কুকুর না, প্রয়োজনীয় কুকুর না, এমনি খামাখাই একটা ফালতু কুকুর যদি কেউ পালে, তাহলে প্রত্যেক দিন তার আমল থেকে 2 কিরাত করে কমতে থাকবে, তার নেক আমল থেকে 2 কিরাত করে কমে যাবে। কিন্তু যদি কেউ শিকারী কুকুর পালে অথবা তার পশু রক্ষার জন্য কুকুর পালে, ওলামারা বলেছেন তেমনিভাবে যদি বাড়ির পাহারার জন্য কেউ কুকুর পালে, মানে প্রয়োজনগ্রস্ত হয়ে যদি কেউ পালে, তাহলে হয়তো এটা সমস্যা নাই, তার ওটা কমবে না। কিন্তু যদি খামাখাই পালে তাহলে কমে যাবে, আমল নেক আমল 2 কিরাত করে কমে যাবে। শুকরিয়া। কিরাত একটা পরিমাণ, আচ্ছা একটা পরিমাণ আর কি, ওই পরিমাণ করে কমতে থাকবে, মানে একটা ঘাটতি হতে থাকবে তার নেক আমলের মধ্যে। আচ্ছা, ধন্যবাদ মোহতারাম। আচ্ছা, এখানে একটি সম্পূরক বিষয় মোহতারাম, এই পশুগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সৃষ্টি করেছেন, কিন্তু অপবিত্র পশু হিসেবে যেমন শুকুরকে, কুকুরকে, অন্যান্য আরও কিছু প্রাণী রয়েছে, সেগুলোকে উপস্থাপন কেন করা হচ্ছে? এই কেনর কোনো জবাব আছে কিনা? এগুলো সুইপার, যেমন শুকর খুব বিশ্রী আকার দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, তার কাজই হলো বিশ্রী, অর্থাৎ বিশ্রী কিছু কাজ সে করবে। ভালো আকার দিলে তো মানুষ ধরে খেয়ে ফেলবে, এত বিশ্রী করার পরও তো খেয়ে ফেলতেছে। তো ওইটা আসলে তো সুইপার, সে যত আবর্জনা যত ডাস্ট আছে এগুলো সে খেয়ে এটাকে পৃথিবীকে সে পরিবেশটাকে ভারসাম্যপূর্ণ করে রাখে। তো কুকুরের তো অনেক ফাংশন আছে, তো সে ছাগল গরু ইত্যাদি এগুলি পাহারাদারি কাজ করে, সে শিকারির কাজ করে, বাড়ি পাহারার কাজ করে, তার অনেক ফাংশন আছে। তো এগুলোকে আসলে যার জন্য আল্লাহ যে আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, যে সৃষ্টির জন্য যেই অবয়ব আকৃতি স্ট্রাকচার যে গেট আপ সেট আপ দরকার আল্লাহ তাআলা তাকে সেটা দিয়েই সৃষ্টি করেছেন, এটা তিনি সর্বোত্তম জানেন। আচ্ছা জি, ধন্যবাদ মোহতারাম। একজন কলার অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, নাম বলে প্রশ্ন বলেন, কে বলছেন প্লিজ? আমি বলতে চাইছি কি যে নামাজটা মানে আপনি যদি দুঃখিত বোন, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। তারপরেও আমরা যে প্রশ্নটি করতে যাচ্ছিলেন যতটুকু বুঝেছি আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে মোহতারাম আওয়াবিনের নামাজের ব্যাপারে উনি জানতে চাচ্ছিলেন, যদিও প্রশ্নটি পুরোপুরি আসে নাই। আওয়াবিনের সালাত নিয়ে আমাদের বাংলাদেশে একটা ভুল ধারণা আছে, অনেকেই একটা ভুল ধারণা করেন যে মাগরিব থেকে এশা যে সালাতটা এটা আওয়াবিনের সালাত, এটা জনমানুষের মধ্যে শ্রুতিটা আমরা দেখি, কিন্তু আসলে আওয়াবিনের সালাত সেটা না। মাগরিব টু এশা সালাত আছে, কিয়ামুল লাইলের পার্ট, এটা কিয়ামুল লাইলের অংশ।
হযরত আনাস থেকে হাদিস এসেছে যে মাগরিব থেকে এশা পর্যন্ত নবীজি সালাত পড়তেন। হযরত আবু যর গেফারি থেকে হাদিস এসেছে। তো এগুলো হলো কিয়ামুল লাইলের একটা অংশ। বাকি সালাতুল আউয়াবিন সম্বন্ধে সহিহ অনেকগুলো হাদিসে রয়েছে, যেমন সালাতুল আউয়াবিন হিনা তারমুদুল ফিসাল, সহিহ মুসলিমের হাদিস। যখন সূর্যের আলো তীব্র হতে থাকে, উটের শাবকের গায়ে তীব্র আলো পড়লে সেগুলো ছায়া চলে যায়, ওই টাইমে সালাতুল আউয়াবিন পড়তে হয়। সালাতুদ দোহা, সালাতু কুল্লি আউয়াবিন। নাসিরউদ্দিন আলবানী তার সহিহ হাদিস সিরিজে হাদিসটি নিয়ে আসছেন যে সালাতুদ দোহাই হলো প্রত্যেক আল্লাহ ওয়ালার জন্য সালাতুল আউয়াবিন। সালাতুদ দোহা যেটা আমরা ৮টা-৯টার দিকে পড়ি, এটাকেই সালাতুল আউয়াবিন বলা হয়েছে। তো সালাতুল আউয়াবিন সম্বন্ধে হযরতে উম্মে আইমান থেকে আরেকটি রওয়ায়াত রয়েছে যে ওয়াজালিকা দোহান, মক্কা বিজয় দিনে নবীজি ৮ রাকাত সালাতুল আউয়াবিন পড়েছেন। এটা পড়েছেন বেলা যখন একটু উঠে গেছে উপরের দিকে তখন। তো আসলে সালাতুল আউয়াবিন হলো সকাল বেলায় সূর্য উদয়ের পরে যেটা আমরা পড়ব, সূর্য একটুখানি তেজ হলে যখন পড়ব জোহরের আগ পর্যন্ত, এটাই হলো সালাতুল আউয়াবিন। এটার এক নাম সালাতুল আউয়াবিন, এটার আরেক নাম সালাতুদ দোহা। আবার বাংলাদেশে চাষতের নামাজ হিসাবেও এটাকে আমরা বলি। জি, এটা। আর ইশরাকের সালাত একটা আছে, এটা হলো ফজরের জামাত পড়ে বা সালাত পড়ে বিছানায় বসে থেকে সূর্য ওঠার পরে সাথে সাথে ওটা পড়ে নেওয়া। শুকরিয়া মোহতারাম। আরো একজন কলার রয়েছেন, আমরা চেষ্টা করছি কথা বলতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। হ্যাঁ, আমি ময়মনসিংহ থেকে ডিউটি বলছিলাম। আচ্ছা, আপনার প্রশ্ন বলেন। আমার 2টা প্রশ্ন ভাইয়া। ওই আমরা যে আগে কোরআন শরীফ পড়ছি, ওইটা কি এখন বর্তমানে ভুল? অনেকেই বলতেছে আগের পড়া নাকি এখন ভুল। এখন যদি আগেরটা ভুল হয়ে থাকে, তো নতুন করে শিখতে গেলে দেখা যায় যে আগেরটাই আইতে পারে। এখন কি আগেরটাই পড়বো না নতুন করে পড়বো? আরেকটা প্রশ্ন ভাই আমার, আমি বেশ কয়েক বছর যাবত রোজা করতে পারি না। আমার এই যে প্রস্রাব ইনফেকশন, পানি কম খাইলে প্রস্রাব জলাপোড়া করে পেটে খুব ব্যথা হয়। তখন দেখা যায় যে পেট ফুলে যায়, প্রস্রাব হয় না, হসপিটালে নিয়ে যেতে হয়। তারপর আমি কয়েকজন ওই যে মাদ্রাসার হুজুরে খাওয়াই, সারা রমজান খাওয়াই। তারপর কি আমার রোজা রাখাটা দরকার, জরুরি। এটা আমি যদি রাখতে যাই তাহলে অসুস্থ হয়ে যাই। হসপিটালে না নেওয়া পর্যন্ত আমার প্রস্রাব হয় না। তারপর আমি চেষ্টা করি, হ্যাঁ, তাই আমি পরপর 2 বছর চেষ্টা করছি। 4টা-5টা রোজা রাখার পরে আমি অসুস্থ হয়ে যাই, হসপিটালে নিতে হয়। তারপর যে নল দিয়ে প্রস্রাব করাইতে হয়। এই অবস্থায় আমি কিভাবে কি করবো আপনি একটু বলে দেন। শুকরিয়া বোন, আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা মুহতারামের কাছে ফিরবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন। সময় হয়েছে এই মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পরে আবারও ফিরছি ইনশাআল্লাহ। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আবারও সবাইকে আহলান সাহলান। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুনের আজকের পর্বে বিরতির পরে শুরুতে একজন কলার রয়েছেন, অপেক্ষা করছেন, আমরা চেষ্টা করছি কথা বলতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ময়মনসিংহ থেকে সাপুরা সুলতানা। আচ্ছা, আপনার প্রশ্ন বলেন। আমার হাজবেন্ড কিছুদিন আগে অসুস্থ ছিল, তারপর সে গ্রামে যে 40 দিনের জন্য চিল্লাই যায়, ওইটা সে মানত করছে যে আমি যদি সুস্থ হই চিল্লাই যাব। এখন চিল্লাটা কি মানত হইছে, এটাকে পূরণ করতে হবে? আর যদি এই খরচে অন্য কাউকে দিয়ে পাঠায় করায় তাহলে কি হবে? আচ্ছা, আরেকটা প্রশ্ন, উনি কি সুস্থ হয়েছেন? না হুজুর, এখনো অসুস্থ। তো ওর ধারণা যে ও যায় নাই, তার জন্য হয়তো একটা অসুস্থ হচ্ছে। আরেকটা প্রশ্ন হুজুর, বলেন। নামাজের ওয়াক্ত সম্পর্কে। এটা হচ্ছে সূর্য অস্তের সময়, সূর্য উদয়ের সময় আমরা কি 5 মিনিট আগে অথবা 5 মিনিট পরে নামাজ পড়তে পারবো? অথবা মাত্র ওই মধ্যাহ্নের সময় 5 মিনিট আগে পরে নামাজ পড়তে পারবো? আর নামাজের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে কি নামাজ পড়তে পারবো? আচ্ছা, 6টা 1 নামাজের সময় থাকে, তাহলে 6টা 1 পড়তে পারবো কিনা এরকম। ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। চলে যাচ্ছে আমাদের মুহতারামের কাছে প্রশ্ন নিয়ে। বিরতির আগেও বেশ কিছু প্রশ্ন আমরা নিয়েছিলাম। আমাদের এক বোন বলছেন যে আগে কোরআন যেভাবে শিখেছি, এখন অনেক স্কলার বা কারি সাহেব বলছেন সেই কোরআনটা শেখাটা ছিল ভুল। আসলে কোরআন তো একই রয়েছে, পদ্ধতিগত কিছু প্রবলেম আমরা দেখি। আর এখন যেহেতু কারিয়ানা পড়াটা আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশে মোটামুটি মানুষ অনলাইনের মাধ্যমে হোক অথবা মিডিয়ার এই বিচরণের কারণে হোক মানুষ জানছে, সোচ্চার হচ্ছে।
আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন, বিশ্লেষণ করবেন? জি, আসলে কোরআন তো চিরনির্ভুল, এখানে তো ভুলের মানে ধারে পাশেও কোনো কিছু এখানে করতে পারে না। কোরআন বিশুদ্ধ সর্বাবস্থায়, সব কোরআনে, পৃথিবীতে কোনো ভুল কোরআন নেই। তো হ্যাঁ, পড়ার পদ্ধতিতে কারীরা বা ওস্তাদরা অনেক সময় একরকম পড়ান, সেটা হয়তো ভুল কিনা শুদ্ধ কিনা সেটা দেখার বিষয় আছে। তো যেটা হাদিসে এসেছে, ইকরাউল কোরআন বিলুহুনিল আরব, আরবদের লাহানে, তাদের উচ্চারণে, তাদের স্টাইলে কোরআন পড়ো। তো যেহেতু কোরআন আল্লাহ পড়েছেন, সেই রকম জিবরাইল আমিন পড়েছেন, সেটা শুনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে পড়েছেন, সেটা শুনে সাহাবায়ে কেরাম সেভাবে পড়েছেন, সেটা শুনে আজ পর্যন্ত ওই পড়ার যে পদ্ধতি একইভাবে চলে এসেছে। অতএব কোরআন শিখতে হলে তো গ্রহণযোগ্য ওস্তাদদের কাছ থেকে সেই ভাষায় সেভাবে এটা শিখতে হয়। তো এখন মিডিয়ার কারণে কোরআন পড়ার যেই বিশুদ্ধ নিয়ম নীতি বা উচ্চারণের যে ভঙ্গিমা ইত্যাদি, এগুলো তো এখন আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে ভাইরাল হয়ে আছে। তো এখন একেবারে মক্কার, মদিনার, মিশরের কারী সাহেবদের মতোই আমরা পড়তে পারি। তো এখন সেভাবে পড়ার চেষ্টা করতে হবে। আমাদের স্থানীয় লাহেজায় বাঙালিপনায় যে আমরা যে একসময় পড়তাম, যখন আমরা আসলে এরাবিয়ানরা কেমন পড়ে এটা আমরা শুনিও নাই, জানিও না। তো ইদানিং এগুলো যেহেতু সহজলভ্য হয়েছে, এখন ইকরাউল কোরআন বিলুহুনিল আরব, মূল আরবি ভাষীরা যেভাবে কোরআন পড়েন, তাদের ভাষা যেহেতু কোরআন এসেছে, তারাই মূল ধারাটা ঠিক রেখেছেন, সেইভাবে শিখতে হবে এখন আমাদেরকে। কিন্তু কোরআন সকল কোরআনেই নির্ভুল এবং বিশুদ্ধ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ এটা শুদ্ধতার দায়িত্ব তো আল্লাহ নিজেই নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি, এটার সংরক্ষণকারী তো আমি। এটার একটা জবর, জের, পেশ, বিন্দু, বিসর্গ সহ এটা সঠিক আছে। বাকি যেটা আমরা বলেছি যে পড়ার নিয়ম, বর্তমানে আরবি নিয়মে আমরা পড়লে এটা সবচেয়ে বিশুদ্ধ নিয়ম। শুকরিয়া মোহতারাম। ওনার ইনফেকশন হয়েছে এবং প্রস্রাব আটকে যায় যদি কন্টিনিউ রোজা রাখেন, সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই দীর্ঘ সময় ধরে শুনেছেন ওনার প্রশ্নটা। রোজা রাখতে পারেন না, কিছু ইয়াতিম অথবা মাদ্রাসার স্টুডেন্টদেরকে নিয়ে এসে উনি কাফারা স্বরূপ খাবারও খাওয়ান, কি করবেন এক্ষেত্রে? ওনার করণীয় কি? এই ক্ষেত্রে উনি যদি দেখেন যে রোজাটা তিনি কন্টিনিউ করলে সমস্যা হয়, কিন্তু একদিন রোজা রাখলেন, আবার 2-3 দিন ভাঙলেন, সমস্যা হয় না, তাহলে তিনি যেই কয়টা ওইভাবে রাখতে পারবেন রাখেন, আর বাকিগুলি ফাইদাতু মিন আইয়ামিন উখরা আল্লাহ বলে দিয়েছেন। যদি কেউ অসুস্থ হয়, এখন অসুস্থতা এখানে কন্টিনিউ রোজা রাখতে গেলেই সাধারণত সমস্যাটা হওয়ার কথা, কিন্তু একটা রেখে 3-4 দিন বিরতি দিলে তো সমস্যা হওয়ার কথা না। তাহলে তিনি রমজানে যদি 5-7টাও রাখতে পারেন বিরতি দিয়ে সেটুকু পালন করেন, বাকি যেগুলো থেকে যাবে সপ্তাহে একটাই রাখেন, 15 দিনে একটাই রাখেন, তাহলে কি সমস্যা হয়? যদি তাহলে সমস্যাটা না থাকে, সপ্তাহে একটা, 15 দিনে একটা রাখলে যদি সমস্যা না থাকে, তাহলে সেভাবে তিনি রাখবেন। কিন্তু সেভাবে রাখতে গেলেও যদি ওনার সমস্যা হয়, তাহলে বোঝা গেল তিনি রোজা রাখতে আসলে সক্ষম নন। সেক্ষেত্রে ফাফিদিয়াতুন তোয়ামু মিসকিন, তিনি মিসকিনকে খাবার দেবেন, যেটা তিনি উল্লেখ করেছেন। একেবারে টোটাল অসম্ভব, বিরতি দিয়েও হচ্ছে না, তখন তিনি সেভাবে রাখবেন, মিসকিনকে খাওয়াবেন। জি, এই যে এরকম সিচুয়েশনে কোনো মানুষ যদি মারা যান, দেখা গেল যে 20 দিন তিনি অসুস্থ ছিলেন, 21তম দিনে মারা গেলেন, সন্তান সন্ততি জীবিত রয়েছেন, তাদের কোনো কিছু করণীয় আছে কিনা, বিশেষ করে রোজার ক্ষেত্রে? হ্যাঁ, রোজার ক্ষেত্রে তো সহিহ বুখারীতে একটা হাদিস রয়েছে, মান মাতা ওয়া আলাইহি সাওমুন সাওমা আনহু ওয়ালিয়ুহু, কেউ যদি রোজা রেখে মারা যায়, তার অভিভাবক ও ওয়ারিস যারা আছে তারা ওই রোজাগুলো আদায় করে দেবে। তার যদি 30টা রোজা রয়ে গেছে, 30 জন তার আত্মীয় আছে, 30 জনে একদিন রেখে দিলে 30টা রোজা হয়ে গেল। আচ্ছা, বা একজনে যদি 30 দিন রোজা রেখে দেয়, হয়ে গেল। নামাজের ক্ষেত্রে হুকুম না, সালাতের ক্ষেত্রে কেউ রেখে দিলে হবে না। সিয়ামের ক্ষেত্রে শুধু এটা মানে এটা প্রতিনিধিত্ব করা শরিয়ায় আছে, সালাতের ক্ষেত্রে নাই। তাহলে অতীতে যে নামাজগুলো কাজা হয়ে গেছে, বাবা মারা গেছেন, বাবা নামাজ পড়তো না, তাদের জন্য সন্তান সন্ততিদের কিছুই করার নেই, ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন, আল্লাহ তাকে মাফ করে দেন। তিনি বেঁচে থাকলে তিনি যেভাবে পারতেন হয়তো এটা আদায় করতেন, কিন্তু মৃত্যুর পরে কেউ এটা প্রতিনিধিত্ব করে তারা রেখে দিবে, এটা হবে না, এমন কোনো দলিল প্রমাণ নাই। শুকরিয়া মোহতারাম। আমাদের এক বোন তার হাজব্যান্ডের হয়ে প্রশ্নটি করেছেন যে তার হাজব্যান্ড অসুস্থ, তো তিনি মানত করেছেন যে চিল্লায় যদি যাই আল্লাহ তাআলা হয়তো বা সুস্থ করবেন, অথবা আমি সুস্থ হলে চিল্লায় যাব। তো উনি ধারণা করছেন যে চিল্লায় যাই নাই, দাওয়াত তাবলীগের যে 40 দিনের সীমারেখা রয়েছে, সেজন্যই হয়তো আমি সুস্থ হচ্ছি না। এই বিষয়টাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? চিল্লা এক ধরনের আসলে তাবলীগী জামাতের ভাইদের ওনাদের একটা ক্লাস রুটিনের মতো একটা রুটিন। তো এইটা কোনো শরিয়ার নির্দেশিত কোনো বিষয় না যে এতদিন তোমাদেরকে এখানে থাকতে হবে, ওখানে যেতে হবে।
তো সেই হিসেবে কেউ যদি চিল্লায় যাওয়ার মান্যত করেন যেতে পারেন, গেলে তো হলোই। আর যদি চিল্লায় না যান তাহলে 40 দিন সেখানে গেলে যা যা করতেন, 40 দিন তিনি তালিম নিতেন, সালাত প্রশিক্ষণ তিনি গ্রহণ করতেন, কোরআন শিক্ষা নিতেন বিভিন্ন, সেটাও যদি তিনি করেন 40 দিন সেভাবে, সেটা আদায় হয়ে যাবে। তবে যেহেতু সাধারণত মান নাজার আন ইউতি আল্লাহ পাল ইউতি, কেউ যদি কোনো কিছু আল্লাহর বান্দেগি করার, এতাআত করার যদি মান্যত করে সেটা যাতে সে পালন করে। তো চিল্লা যাওয়ার মধ্যে এখানে যদিও কিছু বিশ্লেষণ ব্যাখ্যা মতভেদ এখানে আছে, তো তারপরেও তিনি যেতে পারেন। 40 দিন তিনি কোনো বেদাতে গেলেন না, তিনি সঠিকভাবে তালিম তারবিয়ত ইত্যাদি গ্রহণ করলেন, হতে পারে। অথবা 40 দিন ওইভাবে যদি তিনি কাটিয়ে দেন সেটাও হতে পারে, আল্লাহু আলাম। যতটুকু। জি, শুকরিয়া মুহতারাম, জাযাকাল্লাহ। আরো একটি বিরতির সময় হয়েছে, আবারও ফিরবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন। সময় হয়েছে আরো একটি বিরতিতে যাবার, আবারও খুব শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আহলান সাহলান। আরও একবার প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন অনুষ্ঠানে শুরুতে একজন কলার যুক্ত হয়েছেন, চেষ্টা করছি আমরা কথা বলতে। আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাম বলে প্রশ্ন বলেন, কে বলছেন? আমি নারায়ণগঞ্জ থেকে হুসনিয়ারা বলছি। জি, প্রশ্ন বলেন। আমার দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটি হলো যে আমার বাবা রিটায়ার করার পরে 3 লক্ষ টাকা আমার এক মামাকে ব্যবসা করার জন্য দিয়েছিল। তো তখন ব্যবসা যখন করেছে আর এখন মন্দা ভাব দেখে ব্যবসা, উনি বলেছে যে আপনার টাকাটা নিয়ে যান। তো আমার বাবা বলেছে যে আপনার কাছে জমা থাক, যখন আমার প্রয়োজন হবে তখন নেব। তো এই টাকাটা যাকাত দিতে হবে নাকি? আচ্ছা, তারপরে প্রশ্ন। ব্যবসারত অবস্থায় এবং বর্তমানে জমা অবস্থায় যে আছে, এই দুটো অবস্থায় যাকাত দিতে হবে নাকি, 1 নাম্বার। আর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, নামাজরত অবস্থায় যখন আমরা সেই বৈঠকে বসি তখন আমাদের দৃষ্টিটা কোথায় থাকবে, সেজদার দিকে নাকি কোলের দিকে, হাতের দিকে থাকবে? শুকরিয়া বোন, চমৎকার দুটি প্রশ্ন করেছেন, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারামের কাছে আমরা যাব। তার আগে, বিরতির আগে একটি প্রশ্ন ছিল, আমাদের এক বোন করেছিলেন, সূর্যাস্ত এবং সূর্যোদয়ের 5 মিনিট আগে সালাত আদায় করতে পারবেন কিনা এবং ওয়াক্ত হওয়ার সাথে সাথেই সালাত আদায় করবেন কিনা? জি, সূর্য উদয় বা অস্তের 5 মিনিট আগে, এটা ফজরের ক্ষেত্রে সমস্যা নেই। 5 মিনিট আগেও তো সূর্য ওঠা শুরু হয়নি, তখনও ফুল কমপ্লিট ওয়াক্তটা আছে, মাকরু না, এটা একবারে উপযুক্ত সময় আছে, তখন পড়বেন। কিন্তু আসরের আগে সূর্য যখন কাবলা ইসফিরার শামস, নিয়ম হলো আসর পড়তে হবে সূর্য হলুদ বর্ণ ধারণের আগে, কিন্তু 5 মিনিট আগে তো সূর্য হলুদ হয়ে গেছে, তখন সালাটা মাকরুহ, তার জন্য অপছন্দনীয়। কিন্তু যদি কেউ ওই দিনের আসর এখনো পড়েন নাই, সূর্য হলুদ হয়ে গেছে কিন্তু এখনো অস্ত যায়নি, ওই টাইমে তাকে পড়ে নিতে হবে, এটা হলো নিয়ম। কিন্তু অত অপেক্ষা করা মুনাফিকের লক্ষণ। বাস লা ইয়াজালু ইয়ান্তাজিরু সালাহ হাত্তা কানা বাইনা করনা শয়তান, যে সূর্য যখন অস্তমিত হওয়ার উপক্রম হয়, শয়তানের 2 সিংহের মাঝখানে চলে যায়, এটা হাদিস, তখন সে উঠে মুরগির আদার খাওয়ার মতো না করা আর বান 4বার ঠোকর মারলো। তো এই টাইপের সালাত আল্লাহ চান না। সালাত তার উপযুক্ত সময় থাকতে ধীরে সুস্থে পড়ার মতো একটি ইবাদত। তো দ্বিতীয় প্রশ্ন যেটা করেছেন যে আউয়াল ওয়াক্তে পড়বেন কিনা, হ্যাঁ, আউয়াল ওয়াক্তে রিদওয়ানুল্লাহ, ফার্স্ট টাইমে, প্রথম ওয়াক্তে, শুরু ওয়াক্তেই সালাত পড়ে নেওয়া, এটা আল্লাহ সন্তুষ্টির বড় একটি কারণ, সবচেয়ে উত্তম একটি ইবাদত, সেই হিসাবে এটা তিনি করতে পারেন। জি, শুকরিয়া মুহতারাম। তারপরে প্রশ্ন করেছেন তারেক খান, বিধর্মীদেরকে যাকাত দেওয়া যাবে কিনা, দয়া করে জানাবেন। বিধর্মীদেরকে যাকাত দেওয়া যাবে কিনা, বিধর্মীদেরকে যাকাত দেওয়ার একটা অপশন শুধু আছে, অল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের মন জয় করলে টাকা দিলে তারা ইসলাম কবুল করবে, এমন কোনো বিধর্মী নেতা, নেতৃস্থানীয় ব্যক্তি যাকে টাকা পয়সা দিয়ে হেল্প করলে সে ইসলামে চলে আসবে, তার দেখা দেখি অনেক লোক মুসলমান হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে 200 উট দিয়েছিলেন, কাউকে 100 উট দিয়েছিলেন, যাদের ইসলাম কবুলের, উয়াইনা ইবনে হেসন, আকরা ইবনে হাবিস, এরা তো কোনো ইসলাম কবুল করেননি হুনাইনের যুদ্ধের পরে, তো এদেরকে তিনি 200 করে এরকম উট দিয়েছিলেন, পরে তারা ইসলাম কবুল করেছে, তাদের উসিলা তাদের গোটা গোত্রের মানুষ ইসলামে দীক্ষিত হয়েছে। এই খাতটা এখনো আছে। বাকি নরমাল অমুসলিমকে যাকাতের টাকা দেওয়া যাবে না, তাদেরকে দিতে হবে নরমাল সাদাকা, সাদাকায়ে আম্মা, যাকাত বহির্ভূত যেসব নফল সাদাকা আছে সেগুলো থেকে দেওয়া যাবে। ধন্যবাদ মুহতারাম। রেখামণি ইসলাম, সর্বশেষ প্রশ্ন, আমরা 30 সেকেন্ড সময় পাবো।
যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোনো অপরাধ ক্ষমা করে দেন, হাসরের দিন ওই অপরাধের কথা আবার উল্লেখ করা হবে কিনা? না, যেটা ক্ষমা হয়ে গেছে, যেটা একবার ক্ষমা হয়ে যায় সেটা তো আল্লাহ আর উল্লেখ করবেন না। ইয়ামহুল্লাহ, ওটাকে আল্লাহ একবারে নিচ্ছিন্ন করে দিবেন। যে কোনো পাপ যখন আল্লাহ একবার ক্ষমা করে দেন, বাস এটা ক্ষমাই, চিরকালের জন্য ক্ষমা, এটা আর ওখানে উঠবে না। জি, ধন্যবাদ মোহতারাম। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। প্রশ্নটি করেছেন সুমাইয়া আক্তার ফেসবুকে। আসসালামু আলাইকুম। প্রথমত, মহিলাদের নামাজ পড়ার সঠিক নিয়ম বিস্তারিত জানতে চাই। বোন, আমরা সাজেস্ট করব আপনি নামাজ শিক্ষার অথেন্টিক অনেক বই রয়েছে, আপনারা সে বইগুলো ফলো করুন, কারণ এখানে এত সময় নেই পুরোটা ডিটেল আলোচনা করার। দ্বিতীয়ত, নামাজরত অবস্থায় কত রাকাত সালাত আদায় করেছি ভুলে গেলে এমন অবস্থায় কি করব? 30 সেকেন্ড। সাহসেজদা দিতে হবে। যদি তৃতীয় রাকাত নিয়ে সন্দেহ হয় তাহলে তৃতীয় রাকাত মাইনাস, এটা বাতিল। 2 রাকাত ধরে নিয়ে বাকিগুলি পড়তে হবে। যদি চতুর্থ রাকাত, 3 রাকাত পড়ছি নিশ্চিত, চতুর্থ রাকাত নিয়ে সন্দেহ, পড়লাম নাকি পড়লাম না, তাহলে চতুর্থ রাকাত বাতিল, আরও 1 রাকাত পড়ে 4 রাকাত মিলিয়ে সাহসেজদা দিবে। শুকরিয়া মোহতারাম, জাযাকাল্লাহু খাইর। আজকের মতো বিদায় নিব মোহতারাম। ইনশাআল্লাহ তাআলা বাকি আলোচনা আমরা অন্য কোনো এপিসোডে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ ইয়াজিকাল খাইর। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন। ঘড়ির কাঁটা বলছে আজকে আমাদেরকে অনুষ্ঠান শেষ করতে হবে। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আবারও একই সময় দেখা হবে। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। لا إله إلا الله